সার্জিস, আপনি অভিযোগ করেছেন লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আপনি। ওই ফেসবুক পোস্টে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেছেন। আপনি তাদেরকে কেন ট্যাগ করলেন? আপনি কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ট্যাগ করলেন না? আপনি কেন আইজিপিকে ট্যাগ করলেন না? তারা কি করতে পারে? দায়িত্ব তো আইজিপির, স্বরাষ্ট্র উপদেষ্টার বা ওখানকার পুলিশ কর্মকর্তার। না, দুইটা জিনিস আমি আপনার সাথে এখানে এগ্রি করি, কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যখন সেখানে পুলিশ সুপার সহ জেলা প্রশাসকের সাথে কথা বলি, তারা তাদেরকে একটা থানায় যখন ভাঙচুর করা হয়, আরেকটা থানা থেকে যখন তারা রিজার্ভ ফোর্স নিতে চায়, তখন ওই থানা পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়। একটা সরকার কখনো তাদের মতো করে ফাংশন করতে পারবে না যদি না সেখানে বিভিন্ন যে স্টেকগুলো রয়েছে একটা দেশের, রাজনৈতিক দল বলি, স্থানীয় জনগণ বলি, কিংবা আমলাতন্ত্র বা যাই বলি না কেন, তারা যদি তাদের জায়গা থেকে সহযোগিতা না করে। আমি যেমন সেখানে জনাব তারেক রহমানকে ট্যাগ করেছি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেছি। আমি সাথে সাথে আমার ওই লেখাটি আপনি যাদের কথা বললেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইজিপি মহোদয় সহ তাদেরকেও আমি পাঠিয়েছি। কারণ এখানে সবার সহযোগিতা প্রয়োজন। আমার সাথে যারা আছে তারা তেঁতুলিয়ার প্রান্তিক মানুষ, এখানেও প্রচুর পাথর এবং বালুর ব্যবসা হয়, কিন্তু আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন বৈধ পদ্ধতিতে সনাতনীভাবে যেভাবে বালু পাথর উত্তোলন করার কথা, সেটা করলে কিন্তু সমস্যা না। কিন্তু অবৈধ পদ্ধতিতে রাতের আধারে শতাধিক ড্রেজার দিয়ে এই তেঁতুলিয়ায় পাথর উত্তোলন করা হয়, বালু উত্তোলন করা হয়। এই মানুষগুলো তো কয়দিন পর তাদের ভিটে মাটি ভেঙে যাবে, কয়দিন পর তাদের ফসলের চাষ হবে না, কয়দিন পর তারা পানি পাবে না। তাহলে এখানে তো আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে। আপনি তাদেরকে বলেন এখানে এখনো এখানে চাঁদাবাজি হয় কিনা, পোর্টে চাঁদাবাজি হয়, এখানে পাথরের যে ব্যবসা হয়, বালুর ব্যবসা হয়, এখানে চাঁদাবাজি হয়। তো এই জিনিসগুলো শুনতে আমরা এখানে এসেছি, এবং এখানে শুধুমাত্র প্রশাসন কিংবা সরকার একাই কাজ করে পারবে না। রাজনৈতিক দলগুলো সদিচ্ছা লাগবে, তাদের পুরাতন এস্টাবলিশমেন্ট কালচার থেকে বের হয়ে আসতে হবে, জনগণকে সচেতন হয়ে কণ্ঠ তুলতে হবে।